সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমি পূজা, আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা স্টার্ট করেছি একটু অন্যরকমভাবে। দেখো, এটা ছিল কিন্তু ভাইফোঁটার দিন সকালবেলা। তো আগের দিনকে কিন্তু এই ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গেই শেয়ার করা হয়নি, তো সেটাই আজকে ভাবলাম কি এই ভিডিওতে শেয়ার করে দিই। তো এখানে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা আমার মামা শ্বশুরকে ফোঁটা দিচ্ছে। মানে প্রতি বছরই দেয়। আমার শাশুড়ির কিন্তু দুটো ভাই রয়েছে, বুঝলে তো, একটা দাদা আর একটা ভাই। তো দাদাটা থাকে বাইরে, তো যে কারণে আমি কোনো দিন দেখিনি বড় মামাকে ফোঁটা দিতে। বড় মামা তেমন করে আসেও না। এবারে এখানে থাকলে হয়তো মা যেত, মানে বাপের বাড়িতে, যেহেতু হচ্ছে কি বড় মামা শ্বশুর নেই আর ছোটো মামা শ্বশুর এখানেই থাকে, মানে আমাদের বাড়িতে থাকে। তো এই কারণে মামা শ্বশুরকে এই যে ফোঁটা দিয়ে দিল সকাল সকাল। তো তেমন কিছু গিফট কেনা হয়নি বলে মা 1000 টাকা বোধহয় মামাকে দিয়েছে। আর তো যাই হোক, এরপরে হলো গিয়ে পরের দিনের ভিডিও, মানে ভাইফোঁটার পরের দিনকেই ছিল কিন্তু আমার হাজব্যান্ডের জন্মদিন। তো তেমন কিছু প্ল্যান ছিল না, ওই টুকিটাকি ঘরোয়া মতে ওর একটু জন্মদিনটা সেলিব্রেট করব। আর তো পুজো পুজো করে করে কাটছে। এবারে দেখো, যখন ছোট থাকি তখন জন্মদিনটা একটু অন্যরকমই ফিলিংস হয়, তাই না বলো? কিন্তু আমার হাজব্যান্ড এত বড় হয়ে গেল, তবুও কিন্তু ওর মধ্যে থেকে জন্মদিনের ফিলিংসটা কাটেনি। তো ও আমাকে মানে কালকে রাত থেকেই বলছে কি, কী গো, কালকে তো আমার জন্মদিন, তুমি কি প্ল্যানিং করে রেখেছো? মানে আমার জন্য কি সব রকম রান্না করবে? তো এরকম একটা প্ল্যান, জানো। আর তো যাই হোক, বেশি কিছু রান্না বান্না করিনি। তো কী কী রান্না করেছি একটু পরেই বলছি। তারপরে কি বলো তো, হঠাৎ করে সকালবেলা ফোনটা খুলতেই দেখছি মেয়েটার রয়েছে আজকে স্কুল। প্রথমে ভেবেছিলাম মেয়েটার হয়তো স্কুল ছুটি, তো যে কারণে প্রতিদিনের মতো দেরিতেই ঘুম থেকে উঠেছি, মানে 6:30টায়। তো উঠে হঠাৎ করে চা খেতে খেতে ফোনটা দেখছি, তখন ঘড়িতে বাজে কিন্তু 7:30। তো উঠে দেখছি কি মেয়ের এমন স্কুল বসবে। তো আমি কি করি, তাড়াহুড়ো করে আর কি রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু বাসি কাজকর্ম সেরে, মানে বাসি কাজকর্ম না সেরে আমি কোনো দিনই রান্না বসাই না। মানে কি বলবো, কেমন একটা লাগে। তো তাড়াহুড়ো করে উপরের ঘর নিচের ঘর মোছামুছি করে এদিকে চলে এসেছি রান্না বসাতে, মানে তাড়াহুড়ো করে। তারপরে রয়েছে হাজব্যান্ডের আজকে জন্মদিন, তো ওর জন্য একটু স্পেশাল কিছু রান্না করব। তো যেই কারণে আরও তাড়াহুড়ো, মানে কি বলবো, মানে মানে মেয়েরা যে এই পরিস্থিতিতে এলে যে কি হয়, যে তাড়াহুড়ো করে কাজ করতে হবে, তখন যে মানে মাথার মধ্যে কি করে সে একমাত্র ভগবান জানে। কেউ কিছু কথা বললে রাগ ধরে যায়, এমনটাই হয়ে যায়। তো যাই হোক, হাজব্যান্ড এই যে তাড়াহুড়ো করে রান্না বান্না করে মেয়েটাকে এই দেখো খাইয়ে দিলাম। এখনও রান্না বাকি আছে, বুঝলে, অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা এখনও বাকি রয়েছে। তো কি কি রান্না বান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, এখন নয়, ঠিক আছে? তো হঠাৎ করে আর কি মেসেজ আমি পেয়েছি, আমার মনে হয় কালকে টাওয়ার ছিল না, যে কারণে মেসেজ ঢোকেনি। সকালবেলা মেসেজ ঢুকছে, ইংলিশ হ্যান্ড রাইটিং, বাংলা হ্যান্ড রাইটিং আর ড্রয়িং নিয়ে যেতে হবে আজকে, হঠাৎ করে। এবার ইয়েস্টারডে আমি ভাবছি কি কালকেই তো মেসেজটা দিয়েছে, তো আমি ভেবেছিলাম কি আজকে ছুটি। আমি প্রথমে বুঝতে পারিনি যে আজকে ক্লাস হবে, তো সবাই বলেছিল কি ছুটি, তো আমি ভেবেছিলাম হয়তো ছুটি। তারপরে আর কি জিজ্ঞাসা করলাম আমার বন্ধুদের, সব বললো কি না স্কুল বসবে। তো যাই হোক, সব স্কুল বোধহয় ছুটি, আমার মেয়েদের স্কুলটাই আজকে বসছে। তো আর স্কুল কামাই করাবো বলো, এখন পরীক্ষা এসে গেছে আর বেশি দিন বাকি নেই। তো যে কারণে আর কি ওকে রেডি সেডি করিয়ে দিলাম তাড়াহুড়ো করে। ওই যে ও রেডি হয়ে গেছে একদম পুরো। স্কুলে দুষ্টু করবে বলছে ইয়েস, একদমই নয়। তো যাই হোক, ও মানে ও চলে গেল, মানে এবার আমি ধীরে ধীরে সব কাজ করবো। ওইদিকে ডাল সিদ্ধ বসাবো, বসে অনেক কটা বাসন পড়েছে, বাসন কটা মেজে নেবো। ওই যে টাটা, বাই বাই, বাই বাই, বাই বাই করো, বাই বাই করো, বাই বাই করো। বাপিকে হ্যাপি বার্থডে বলেছ, বাপিকে হ্যাপি বার্থডে বলেছ। ওরা চলে যাচ্ছে, যাক চলো আমি আমার কাজ সেরে নিই। ডালটা বসাবো, ডাল বসাইনি এখনো।
তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে দেখো কি কত রকমের কাজ থাকে। আমার মেয়ে না যখন স্কুলে যায় বা পড়তে যায়, ও আমাকে বলে, মাম্মাম তুমি আমাকে পাঠিয়ে দিয়ে কি করো? ও ভাবে কি বলো তো, যে মা আমাকে পাঠিয়ে দিয়ে গল্প করে কিংবা বসে থাকে, ফোন দেখে। ও এগুলোই ভাবে, জানো তো। ও আর বোঝে না তো সংসারে কত রকমের কাজ থাকে। হ্যাঁ, তো দেখো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েই রান্নাঘরটা পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছি। তো তারও আগে মানে মোটামুটি ভাজাভুজিগুলো করেছিলাম, ডালটা করতে মনে ছিল না। আমার হাজব্যান্ড কিন্তু মাছের মাথা দিয়ে ডাল খেতে ভীষণ ভালোবাসে। তো তেমন কিছু মানে আইটেম করিনি, তো যে কারণে ভাবলাম হাজব্যান্ড যেহেতু মাছের মাথা দিয়ে ডাল খায় তো সেটাই করি। ও যেগুলো ভালোবাসে আমি কিন্তু সেগুলোই রান্না করেছি। আর বেশ কয়েকদিন ধরে তো তোমরা তো দেখতেই পাচ্ছ চিকেন হচ্ছে, তো যে কারণে আমি আর চিকেনটা করিনি। হাজব্যান্ডকে বললাম একটু মাছ আনো। আমার হাজব্যান্ড কিন্তু নদীর মাছ খেতে খুব ভালোবাসে। তো যে কারণে একটু নদীর মাছ মানে ভোলা মাছ নিয়ে এসেছিলাম। ও বলেছিল কি শিমুল মাছ আনি, আমি বললাম কি আজকে এনো না, অন্য দিনকে আনো, কারণ শিমুল মাছটা রান্না করতে একটু টাইম লাগে, মানে সময় সাপেক্ষ। মেয়েটার যদি না স্কুল থাকতো তাহলে আরও যত্ন করে আমিও রান্না করে খাওয়াতাম, জানো তো। যেহেতু মেয়ের স্কুল রয়েছে তো আমাকে আমার মাথার মধ্যে একটা চাপ রয়েছে, কারণ আমাকে তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে। তো যাই হোক, ওই রান্না বান্না তো একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি যে কী রান্না বান্না করেছি আর কি। তো এই যে দেখো সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, আর উপরের ঘরে তো তেমন একটা উঠি না, তো একবারই মুছে নিচে চলে আসি। এই যে ঝাড় দিয়ে এই পোটের মধ্যে ফেলতে হয়। আর এই যে দেখো পাশে মানে উঠানের পাশে দেখো ব্রহ্মকোপাটি ছিল, আমার মেয়েটা খায়, তো যেগুলো একদম উবড়ে পরিষ্কার করে দিয়েছি। ওগুলো জল পেলে না আবার হবে, মানে ওর গোড়া থেকেই যায়, বুঝলে তো। প্রতি বর্ষার পরেই কিন্তু ওটা ঠিক হবে। মানে ওই যে দেখো সবুজ সবুজ হয়ে আছে, মানে ওর শিকড়গুলো রয়ে গেছে। তো তারপরে ওই যে ঝাঁট দিয়ে চলে এসেছি বাসন মাজতে। অনেকগুলো বাসন পড়েছিল জানো, অতগুলো রান্না করলে তো বাসন পড়বেই বলো। তো সেগুলোই একে একে এই যে মেজে নেব পুকুরের মধ্যে। প্রথমে না ভেবেছিলাম বেসিনের মধ্যে মাজি, তো বেসিনে মাজলে কি হয় বলো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা না কষ্ট হয়ে যায়, বুঝলে। এই যে প্রকৃতির হাওয়া খেতে খেতে বাসন মাজতে বসে বসে রিল্যাক্সভাবে ভালোই লাগে। অনেক বাসন পড়লেও কিন্তু কষ্ট হয় না। তো যে কারণে একদম ঘাটে চলে এসেছি। তারও আগে বাসনগুলো না সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কড়াটার অবস্থা দেখলে তোমরা হয়ে যাবে। তো যদি না একটু ভিজিয়ে রাখতাম তাহলে কড়াটা মাজতে গেলে আমার হাতের বোধহয় হাফ চামড়া ক্ষয়েই যেত। এটা কথার কথা, তাই না? তো যাই হোক, এই যে সব একে একে বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমি ওই যে আঁক করেছিলাম, ওই আঁকটা যে করেছিলাম ওই যে সিদে দেয় না, তো সিদে দিয়েছে অনেক, বুঝলে। মানে সিদেতে যা দিয়েছে আমাদের বোধহয় 2-3 দিন রান্না হয়ে যাবে এই রকম। আমরা তো যেহেতু অল্প ভাত খাই, আমরা তো অনেক ভাত খাই না। আর যারা অনেক অনেক ভাত খাও তাদের একদিনই হবে, আমাদের মোটামুটি 2-3 দিন হয়ে যাবে, মানে 2.5 দিনের মতো হয়ে যাবে ভালোভাবে। তো যাই হোক, সেইগুলোও পরিষ্কার করে নিয়েছি একদম, মানে গুছিয়ে নিয়েছি। কয়েকদিন ধরে থালাতেই রয়েছে, কিছুতেই গুছানো হয়নি। আর থালাটা তো ফেরত দিতে হবে না, তো সব পরিষ্কার করে রেখে দিয়েছি, একদিন গিয়ে হাজব্যান্ড কিংবা আমি দিয়ে আসবো। আর তো এই যে দেখতে পাচ্ছ কড়াটা এবারে এই যে মাজছি। যে কী অবস্থা হয়েছিল কড়াটার বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না আমি। তো অনেক দিন হয়ে গেল আমার বন্ধুদের কোনো রকম কমেন্ট আমি পড়তে পারছি না। ওই যে ঠিকঠাক করে ব্লগই দিতে পারছি না, আর কমেন্ট পড়া তো দূরে থাক। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের বেশ কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ে শোনাই। যারা আমাকে এত ভালোবাসে তাদের নাম আমার ভিডিওতে নেব না বলো তো। তো চলো, এখানে সোনা বিউটিফুল ব্লগ আমাকে একটা সুন্দর কমেন্ট করেছে, রাধে রাধে। তো তোমাকেও রাধে রাধে। সকাল সকাল তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, তোমাকেও ভালো লাগছে। থ্যাংক ইউ সোনা দিদি ভাই। তারপরে এখানে তারক হাজরা দাদা ভাই আমাকে লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা সিস্টার। তো তারক দাদা ভাইয়ের কথা যতই বলবো ততই কম হবে, কারণ তারক দাদা ভাই আমাকে বোন বলে এত ভালোবাসে, সব সময় সিস্টার সিস্টার করে। থ্যাংক ইউ দাদা ভাই এত ভালোবাসার জন্য আমাকে। তুমি না পাশে থাকলে আমি এতদূর কোনো দিন এগিয়ে যেতে পারতাম না। তো প্লিজ বোনটার পাশে তুমি থেকো,
কোনো দিনও বোনটার হাত ছেড়ো না। তো যাই হোক, তারপরে শর্মিনী লাইফস্টাইল লিখেছে, অনেক সুন্দর হয়েছে আপু। থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এখানে বেঙ্গলি বয় অয়ন আমাকে অনেক অনেক লাভ রিয়াকশান দিয়েছে। থ্যাংক ইউ ভাই, তুমি যে এত আমাকে ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই আমার পাশে থেকো। তারপরে এখানে কাজল অঙ্কিতা লাইফস্টাইল দিদিভাই লিখেছে, ওদের তিনজনকে খুব সুন্দর লাগছে আর তোমাকেও খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই। কাজল দিদিভাই কিন্তু প্রত্যেক ভিডিওতে আমার কমেন্ট করে, আর আমি যেই কমেন্টে রিপ্লাই করি না একটু সুন্দর করে, দিদিভাই ভীষণ রাগ করে, তাই না দিদিভাই? দেখো সব সময় না ওই যে মানে কি বলবো, আর সব সময় দিতে পারি না, তো সরি। অবশ্যই তোমাদের ব্লগগুলোর মানে তোমাদের কমেন্টগুলোর রিপ্লাই আমি ঠিক সময় দিয়ে দেব। তো তারপরে এখানে পিঙ্কি লাইফস্টাইল আমাকে লিখেছে, খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবে পাশে থেকো। তো যাই হোক, এই যে দেখো হাজব্যান্ডের জন্য করেছিলাম মাছের মাথা দিয়ে ডাল, তারপরে করেছিলাম ভোলা মাছের ঝাল, পায়েস, 5 রকমের মিষ্টি, জল, আর এইখানে রয়েছে 5 রকমের ভাজা। তো আর দই। হ্যাঁ, তোমাদের তো আগেই বলেছি আমি হাজব্যান্ডের জন্য তেমন কিছু রান্না করিনি, ওই যে টুকিটাকি করেছিলাম যেগুলো হাজব্যান্ড খেতে ভালোবাসে, তো সে কটাই আর কি আমি রান্না করেছি। গো জন্মদিনে রান্না বান্না করলাম, কেমন লাগলো বললেন? তো খুব সুন্দর। গিফটটা বাকি রইলো। গিফট একবারও বললেন তো যে কেমন হলো কি? খুব ভালো হলো। এখন একটা স্টোরিতে দিইনি, কবে দেবে জানি সময় হয়নি। কি স্টোরিতে দেবো? ছবি। কি ছবি? ছবি। তোর আজকে হ্যাপি বার্থডে, কিন্তু নতুন জামা প্যান্ট নেই, তাই না? বলো কি বলো, কি বলো? কোথায় যাচ্ছ তুমি এখন? আমি এখন আমার সম্পত্তি আনতে যাচ্ছি। দেখি কেমন লাগছে বাবা। তো এখন মেয়েকে আনতে যাচ্ছে, বুঝলে? ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে যাচ্ছে। বেশি কিছু রান্না বান্না করিনি, বুঝলে? তো দেখালাম তোমাদের আর কি, আজকেই জন্মদিন। তো টাটা। কি কি তো যাই হোক, ও যাচ্ছে মেয়েটাকে আনতে এখন, আর আমি এখন এই যে শুয়ে থাকবো, ঘুমাবো না। মেয়েটা আসলে তবেই ঘুমাই, না হলে ঘুমাই না। তো এই যে ওইখান দিয়ে চলে যাবে। তো এই যে যেহেতু আজকে হাজবেন্ডের আজকে জন্মদিন, তো একটা কেক নিয়ে এসেছে, বুঝলি? আনতে চাইছিল না, তো মেয়েটা রিকোয়েস্টও নিয়ে এসছে। মেয়ে বললো কি আনো বাপি, তো যে কারণে ওই যে এখন কাটার প্রসেস চলছে। এগুলো কি বলতো, যখন ছোট থাকি মানে ছোট থাকা হয় তখন হচ্ছে, দেখো বন্ধুরা, যখন ছোট থাকে এইসব জন্মদিনগুলো অনেক এনার্জি পাওয়া যায়, তাই না বলো? এই বড় হয়ে গিয়ে আরও বিয়ে শাদী হয়ে গিয়ে সংসার হয়ে গেলে আরও মানে কি বলবো, কোনো আর এই জন্মদিনগুলো এগুলো সব ভালো লাগে না। না না, কেটে দাও কেটে দাও কেটে দাও। ওই মোমবাতি কিছু আনো, তাই তো? মোমবাতি কিছু নেই, দাঁড়াও। ভালো করে বলো হ্যাপি বার্থডে, ভালো ঠিক করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আই খাওনি কেন? আই খাওনি। আরে বাপি শুয়ে আছে। দাও দাও, বাপি গালে দাও, বাপি গালে দাও, তুমি বাপির গালে দাও, দাও আমাকে দাও। হতে বুঝতে কাটা কেটে বাপির দাও একটা। তোরা খাবি এখন কেক? এই যে ম্যাঙ্গো কেক এনেছি। আমার মা প্রিয় আমার